বাংলাদেশকে ছাড়াই শুরু হয়ে গেল ক্রিকেট ইতিহাসের প্রথম টি-20 বিশ্বকাপ। আসলে আপনারা জানেন কিনা আমি জানি না, 2007 সালে যখন আসলে টি-20 বিশ্বকাপ শুরু হয় তখন থেকে আজ পর্যন্ত কোনো বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ বাদ যায় নাই। প্রত্যেকটা টি-20 বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ অবশ্যই খেলেছে। এইবারই প্রথম আসলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতেছে না, তাও নিজের যোগ্যতার কারণে না, আইসিসি এবং ভারত ক্রিকেট বোর্ডের অন্যায়ের কারণে আসলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতেছে না। জিনিসটা খুবই কষ্ট লাগতেছে। এই প্রথমবার আসলে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারতেছি না, তাও নিজেদের কারণে না, আসলে আইসিসি এবং ভারত ক্রিকেট বোর্ডের অন্যায়ের কারণে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। বাংলাদেশের মানুষ আসলে দেখা উচিত আমরা আসলে টি-20 বিশ্বকাপ খেলতেছি না, বিষয়টা সবার জন্য কষ্টদায়ক আমি যেটা মনে করি। তো যেটা বলছিলাম, 2007 সালে কিন্তু আসলে টি-20 বিশ্বকাপের যে ফরম্যাট সেটা চালু হয়, সেইখান থেকে কিন্তু বাংলাদেশ আসলে খেলা শুরু করে, যেখানে প্রথম আসরে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো দলকে হারায় আমার যতটুকু মনে পড়ে। তো ওই ফরম্যাটে কিন্তু সবাই ভেবেছিল যে টি-20 ফরম্যাটে বাংলাদেশ হয়তো বা ভালো একটা অবস্থানে যাবে, কারণ তারা প্রথম যে বিশ্বকাপটা শুরু হয় 2007 সালে, সেই প্রথম বিশ্বকাপের মধ্যে অস্ট্রেলিয়ার মতো এত বড় দলকে তারা টি-20 ফরম্যাটে হারায়। তারপরে সবাই আশা ছিল যে বাংলাদেশ হয়তো বা টি-20 ফরম্যাটে অন্য দেশগুলোর চাইতে ভালো করতে পারে, যদিও পরে আমরা হয়তো আশানুরূপ সেরকম রেজাল্ট আসে নাই। তারপরেও কিন্তু আসলে আপনারা সবাই জানেন যে 2007 সাল থেকে শুরু করে এখন 2026 সাল, এই বিশ্বকাপেও আমরা খেলতাম এবং খুব ভালো করতাম, যেহেতু যে ফরম্যাটে খেলা হবে, মানে ভারতের মাঠে খেলা হবে, ভারত এবং বাংলাদেশের যে মাঠ বা যে কন্ডিশন এখানে কিন্তু মোটামুটি সেম টু সেম। তো আমার বিশ্বাস ছিল যদি বাংলাদেশ ভারতের মাটিতে খেলতো অবশ্যই ভালো একটা রেজাল্ট আসতো বাংলাদেশের পক্ষে। কিন্তু আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে কি হয়েছিল, নিরাপত্তা ইস্যুর কারণে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, শ্রীলঙ্কায় যাবে। তো এইগুলো নিয়ে অনেক কাহিনী হয়েছে, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই। তো একটা কথাই বলবো, আইসিসি আমাদের সঙ্গে ভালো করে নাই এবং ভারত ক্রিকেট বোর্ডও আমাদের সঙ্গে ভালো করে নাই। শক্তি সবার সবসময় থাকে না, এমন একদিন আসবে যে ভারতও বাংলাদেশের অবস্থানে আসবে এবং হয়তো বা বাংলাদেশও ভারতের অবস্থানে যাইতে পারে, যখন ভারত এই জিনিসগুলো নিয়ে সাফার করবে। বাংলাদেশ না যাক, বিশ্বে আরো অনেক বড় বড় দেশ আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, পাকিস্তান আছে। এই দেশগুলো যদি ভারতের মতো অবস্থানে যায়, ক্রিকেট মানে ইতিহাসের কথা বলতেছি, তখন ভারতের কি হবে? তো যাই হোক, আসলে একজন বাংলাদেশের সাধারণ দর্শক হিসেবে আমি স্পোর্টসকে ভালোবাসি, ফুটবল ক্রিকেট দুইটাকেই ভালোবাসি। সেই জায়গা থেকে আসলে আজকে ঘরে বসে নিজের দেশের খেলা দেখার কথা ছিল বিশ্বকাপ, সেখান থেকে আমরা দেখতে পারছি না। এর চেয়ে কষ্টদায়ক আর কোনো কিছু হতে পারে না ভাই, হতে পারে না। এটা আপনারা যারা ক্রিকেটকে ভালোবাসেন আপনারাই ভালো জানেন। তো যাই হোক, কিছু করার নেই, আল্লাহ হয়তো এটি আমাদের কপালে রেখেছিল। তবে একটা কথা আমাদেরকে বলতে হবে যে আমরা মাথা নিচু করি নাই, আমরা মাথা উঁচু করেই আসলে সিদ্ধান্ত নিয়েছি এবং দিন শেষে বাংলাদেশের গর্ব, বাংলাদেশের মান সম্মান আমাদের কাছে সবার চাইতে আগে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন এই মুহূর্তে যে আসলে এই প্রথমবার আমরা টি-20 বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আমরা আসলে খেলতেছি না টি-20 বিশ্বকাপ, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন? আপনাদেরও কি আমার মতো কষ্ট হইতেছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।